এই যে আমার বাপজান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন নিজামী সাহেবের হাতকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আমিও আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর আগ সময় পর্যন্ত এই আসনে জামাত ইসলামকে বিজয়ী না করে মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমরা আশা করি আজকে এখানে লক্ষাধিক লোক হবে ইনশাআল্লাহ তাআলা। এই লক্ষাধিক লোকের কাছে আমার আবেদন, প্রত্যেক ভাই যদি 3 জন করে ভোট কালেকশন করেন তাহলে আমাদের ভোটের সংখ্যা হবে 3 লক্ষ। পারবো কিনা আমরা? লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ মেহেরবানি করে সময় পরিবর্তন করে নিজ দায়িত্বের সময় পরিবর্তন করে দিয়ে আমাদেরকে এমন একটি সুন্দর দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবী আমাদের সকল সময়ের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশেষ দোয়ার মাহফিলের আমাদের সাথে রয়েছেন সম্মানিত, এই দোয়ার মাহফিলে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত 68টি পাবনা 1 আসনের সম্মানিত নমিনি প্রাক্তন শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের রাজনীতির সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন বিপ্লবী সভাপতি, জামাত ইসলামের বগুড়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান ভাই সহ কেন্দ্রীয় মেহমানবৃন্দ, আমাদের 2 জেলা অথবা ততোধিক জেলার জেলা আমিরবৃন্দ, জেলা কর্মপরিষদবৃন্দ, আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাথিয়া এবং বেড়ার সম্মানিত নেতৃবর্গ, উপস্থিত তৌহিদি জনতার এক অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস। আমি সেই আল্লাহ যে আল্লাহ নিজ অনুগ্রহের সময়ের পরিবর্তন করে থাকি। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই সময়ের পরিবর্তন কে করেছেন? নিজ অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ঠিক কিনা বলেন? আমরা 17 বছর 9 মাস 7 দিন পতিত জালেম সরকার শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও কিন্তু আমরা তাদেরকে সরাতে পারি নাই। আল্লাহ তার নিজস্ব ওয়াদা অনুযায়ী ওই যে আমরা মুনাজাত করেছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হাজারো লাখো কোটি মানুষের এই যে দোয়া, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে পরিবর্তন করে দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর প্রশংসা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুম ফাংজির, হে রাসূল গা ঝাড়া দিয়ে উঠুন, ওয়া রাব্বুকা ফাকাব্বির, আর জোরে সোরে আপনি রবের তাকবীর দেন। আসেন আমরা সকলেই, আসুন আমরা সকলেই আমাদের কণ্ঠকে উজাড় করে দিয়ে, দরাজ করে দিয়ে
আকাশ বাতাস প্রকম্পিত করে ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর মহানত্ব আমরা প্রকাশ করি। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা আকাশ বাতাস ফাটিয়ে বলবেন আল্লাহু আকবার। 3 বার হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের নেতৃবর্গ সকল পরীক্ষায় পাস, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদের নেতৃবর্গ, আমাদের টপ লিডার যারা ছিল তারা সকলেই হাসতে হাসতে ফাঁসিতে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই পরীক্ষার পরে আমি যে দেখাই সেই দেখানো আল্লাহ দেখিয়েছেন। সম্মানিত ভাইরা, ঠিক কিনা? আজ 11 তারিখ, এই 11 তারিখ রাত্রিবেলায় আমাদের প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম শিবাওশালার, সারা পৃথিবীর বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল। গতকাল রাত্রিবেলা তারা ফাঁসিতে ঝুলিয়েছে কিনা? তারা ফাঁসিতে ঝুলিয়েছে কিনা? তারা ফাঁসিতে ঝুলিয়েছে কিনা? ঝুলেছে কিনা? আল্লাহ ঝুলিয়েছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকের এই দিনে আমরা দোয়া করি মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি শাহাদাতের সর্বোত্তম স্থান দান করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তুমি কবুল করো। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আমাদের যে সমস্ত নেতৃবর্গ ফাঁসিতে ঝুলেছেন, যারা জেলের মধ্যে এবং জেলের বাইরে ইসলামী আন্দোলনের জন্য ফাঁসি অথবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকল আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই। এই আসন কার? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির আসন, ঠিক কিনা? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা জিততে চাই, ইনশাআল্লাহ আমরা জিতব। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর দুটো কথা বলি আমি শেষ করব, যেহেতু অনেক মেহমান রয়েছেন। সম্মানিত ভাইরা, আমাকে আমাদের মরহুম মোহাম্মদ আলী ভাই এবং আকমাল ভাইকে নিজামী ভাই একদিন ডাকলেন। তিনি তখন শিল্পমন্ত্রী। শাহরিয়ার কবির এবং ডক্টর মাসুম সাহেব এই দুইজন টিম নিয়ে এসেছেন সাঁথিয়া বেড়ায় যুদ্ধ অপরাধ সম্পর্কে তদন্ত করবার জন্য। আমাদের মোহাম্মদ আলী ভাই তো একটু দরাজ দিল লোক ছিলেন, একটু জোরে কথা বলতেন। তো ওনার একটা সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্তটা নিজামী ভাইকে বলার জন্য ওই অফিসে আসছেন, আমাকেও ডাকছেন। তো নিজামী ভাইকে মোহাম্মদ আলী ভাই বলতেছেন যে ভাই, বলেও সাহস পাই না, না বলেও পারি না। নিজামী ভাইয়ের চরিত্র তো বোঝেনি। এই মাথাটা উঁচু করে একটু তাকালো, বলো মোহাম্মদ আলী। তো উনি বলতেছেন, মোহাম্মদ আলী ভাই বললেন যে আপনার বিরুদ্ধে শাহরিয়ার কবির এবং ডক্টর মাসুম সাহেব তথ্য উপাত্ত সংগ্রহ করে বই লিখবে, আপনাকে যুদ্ধ অপরাধ মামলায় সাজাবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি টলটের গোনায় ওনাকে জব করে বস্তার মধ্যে ফেলায় দেব। নিজামী ভাই খালি মাথাটা এরকম করে, ওনার রাগ দেখছেন কেউ কোনোদিন? ওনাকে কেউ রাখতে দেখেছেন? কেউ কোনোদিন রাখতে দেখেন নাই। মাথাটা উঁচু করে কপালটা ভাঁজ করে এটা বললেন যে মোহাম্মদ আলী, এ কি বলো তুমি? আমি তখন নূতন, কেবল একেবারে জামাত ইসলামের নূতন, কোনো দায়িত্বশীল না, আমি তো চুপচাপ হয়ে গেছি। তখন মোহাম্মদ আলী ভাই বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি এটা করলেন না, এই সাঁথিয়া থানায় অনেক মামলা আছে অজ্ঞাত আসামির, এই আসামির মধ্যে ঢুকায় দিয়ে ওরে জেলখানায় ঢুকায় দেই, তাহলে এই তদন্ত করতে পারবেন না। নিজামী ভাই বলল, এই কি তোমাদের ইসলামী আন্দোলনের নেতার বৈশিষ্ট্য? তোমরা কি ভুলে গেছো? তোমরা ভুলো না। আর আমি মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী থাকবো, আমার এই এলাকায় লোকজন এসে খুনের শিকার হবে, এটা আমি হতে দেব না। কথাটা বললাম এইটাই, ওনার চরিত্র থেকেই তো আমাদের শেখার বিষয়। বিজয় আমাদের দরজায় করা নাড়ছে প্রিয় ভাইরা। আমরা এই আসনে বিজয়ী হব, যেটা বাংলাদেশের কোনো আসনের মানুষ কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা নিজামী ভাইয়ের চরিত্র আমরা গ্রহণ করব। আমরা চাঁদাবাজি করব না, আমরা সন্ত্রাসী করব না,
আমরা মানুষের অন্যায় করব না, আমরা মামলাবাজ হব না, মনে থাকবো তো? আমরা মানুষের দ্বারে দ্বারে জামাত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। লক্ষাধিক ভোটের ডিফারেন্স নিয়ে আমরা এই আসনে জিতবো ইনশাআল্লাহ তাআলা। গত চার দিন হলো একটা যুদ্ধ চলতেছিল, আপনারা বুঝছেন। দুইটা দেশের প্রক্সি যুদ্ধ চলছিল। একটি যুদ্ধ একটি দেশের থেকে ঘোষণা করা হলো, যেই যুদ্ধের নাম হলো বুনিয়ানুম মারসুস, ইস্পাত নির্মিত প্রাচীরের যুদ্ধ। 24 ঘন্টা না যেতেই কিন্তু তারা বিজয়ী হলো। তার মানে আল্লাহর শর্ত হলো এইটাই, বুনিয়ানুম মারসুস হয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা তো আমাদের প্রার্থীকে চেনেন, নাম শুনেছেন তো? আমি হাত ধরে পরিষ্কার করিয়ে দিচ্ছি, এই যে আমার বাপজান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন নিজামী সাহেবের হাতকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আমিও আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা, মৃত্যুর আগ সময় পর্যন্ত এই আসনে জামাত ইসলামকে বিজয়ী না করে মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমরা আশা করি আজকে এখানে লক্ষাধিক লোক হবে ইনশাআল্লাহ তাআলা। এই লক্ষাধিক লোকের কাছে আমার আবেদন, প্রত্যেক ভাই যদি 3 জন করে ভোট কালেকশন করেন, তাহলে আমাদের ভোটের সংখ্যা হবে 3 লক্ষ। পারবো কিনা আমরা? এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আগামীদের আমাদের পলার চর যাতে শুভ হয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওই আল্লাহ, তোমার কালের কসম এবং শপথ করছি, আমরা আজকে থেকে এই জমিনে নেমে পড়লাম এবং তোমাকে আমরা বেশি বেশি করে ডাকবো, এই ওয়াদা করছি। আল্লাহ তুমি আমাদেরকে জমিনে বিজয় দান করো। সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রেখে যাওয়া কাজ আমরা আঞ্জাম দেওয়ার মাধ্যমে, এখানে বিজয়ী করার মাধ্যমে, এখানে শহীদের পুত্র ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমিনকে বিজয় করার মাধ্যমে আমরা আমাদের কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে জালেম শাহীর উৎখাতের মাধ্যমে একটি ইন্টেরিয়র গভর্নমেন্ট তার কার্যক্রম পরিচালনা করছে। ইনশাআল্লাহ এই পতিত শেখ হাসিনা এবং তার দোসররা এবং তাদের দাদাবাবু ইন্ডিয়া যেভাবে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র মেতেছিল, তারা এবং তাদের দোসররা সকলেই আজকে ভূপতিত হয়েছে। ইতিমধ্যে জাতি তা দেখতে পেয়েছে, বিশ্ব তা দেখতে পেয়েছে। ইনশাআল্লাহ আর সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ সহ পৃথিবীতে আগামীর শতাব্দী হবে, আগামীর এই যুগ হবে ইসলামের যুগ, আগামীর শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী। সেই স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের বুক বেঁধেছি। বাংলাদেশ জামাত ইসলামী সাঁথিয়া ও বেড়া উপজেলা কর্তৃক আয়োজিত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির দোয়া অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার অপার কৃপায় আমাদেরকে একটি ফ্যাসিবাদ মুক্ত
সুন্দর পরিবেশে এই দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে সাজদাবরত চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত তৌহিদি জনতা, বাংলাদেশে ফ্যাসিবাদ যেভাবে জেঁকে বসেছিল, আমরা ইসলাম প্রিয় মানুষের সকল পথ রাস্তা যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মনে করেছিলাম যেন এর সুবহে সাদিক যেন আর সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির মুশরিকরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে তার নূরকে নির্বাপিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন চান তার নূরকে বিকশিত করতে, আর আল্লাহ তাআলার কথাই সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূর্যোদয় আমাদেরকে করে দিয়েছেন, যে সূর্যোদয়ের মাধ্যমে আমরা এই শান্তিপূর্ণভাবে শঙ্কা মুক্তভাবে বাংলাদেশের মানুষ আজকে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য করতে, সভা সমাবেশ করতে পারছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের নয়, শুধু বেড়া সাথিয়ার নয়, যিনি সারা বিশ্ব ইসলামী আন্দোলনের একজন সিপাহ সালার ছিলেন। সারা বিশ্বে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতেন তাদের মধ্যে তিনি অন্যতম প্রধা ছিলেন। সেই নেতাকে হারিয়ে আমরা বেড়া সাথিয়াবাসী যেমন অপূরণীয় ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছি, বাংলাদেশে তার সত্যিকারের নেতা হারিয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর উত্তরসূরি আরো যেই সমস্ত নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে, তারা মনে করেছিল তারা তাদের শাহাদাতের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করবে, কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বরং অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তের বদলায় জমিনে শুরু করে দিয়েছেন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে জালেম শাহীর উৎখাতের মাধ্যমে একটি ইন্টেরিয়র গভর্নমেন্ট তার কার্যক্রম পরিচালনা করছে। ইনশাআল্লাহ এই পতিত শেখ হাসিনা এবং তার দোসররা এবং তাদের দাদাবাবু ইন্ডিয়া যেভাবে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র মেতেছিল, তারা এবং তাদের দোসররা সকলেই আজকে ভূপতিত হয়েছে। ইতিমধ্যে জাতি তা দেখতে পেয়েছে, বিশ্ব তা দেখতে পেয়েছে। ইনশাআল্লাহ আর সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ সহ পৃথিবীতে আগামীর শতাব্দী হবে, আগামীর এই যুগ হবে ইসলামের যুগ, আগামীর শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী। সেই স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের বুক বেঁধেছি। আমি সম্মানিত বেড়া সাথিয়াবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা আজকে শহীদের এই দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দীপ্ত শপথ নিতে চাই, এই ময়দানে রেখে যাওয়া কাজ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রেখে যাওয়া কাজ আমরা আঞ্জাম দেওয়ার মাধ্যমে, এখানে বিজয়ী করার মাধ্যমে, এখানে শহীদের পুত্র ব্যারিস্টার ডক্টর মাওলানা নজিবুর রহমান মমিনকে বিজয় করার মাধ্যমে আমরা আমাদের কাজ করব ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রেখে, সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহাদাত উপলক্ষে দোয়া অনুষ্ঠানে একত্রিত হয়েছি সেই মহান ব্যক্তি শহীদ আমিরে জামাত
মাওলানা মতিউর রহমান নিজামী, তিনিও আল্লাহর দেওয়া সেই দায়িত্ব পালনের জন্য জীবন দিয়েছেন। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট হাসিনার সরকার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কোর্ট বসিয়ে, মিথ্যা সাক্ষী হাজির করে তাকে বিচারিকভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা আজকের এই দোয়া মাহফিল থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যারা শহীদ করেছে, এই শহীদ করার ক্ষেত্রে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার কথা শেষ করব। সেই সাথে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাথিয়া এবং বেড়ার নির্বাচনের নমিন হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর এই প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে সর্বাত্মক সহযোগিতা করে তাকে বিজয়ী করে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের বদলা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।